আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি OPPO Find X3 Lite 5G এর মোবাইলটি, বক্সটি। এখন দেখব বক্সটিতে কি কি পাবো। মোবাইলটি, সিক্সটি ফাইভ ওয়াটের সুপারবক 2.0 চার্জার, যা দিয়ে অনলি 35 মিনিটে 100% চার্জ করা যায়। ইউএসবি কেবল, টাইপ সি, আর এদিকে টাইপ এ, ইয়ারফোন, 3.5 মিলিমিটারের জ্যাক। মোবাইলটিতে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 90 হার্টজ, 430 নিটস টাইপে এবং 750 নিটস পিক ব্রাইটনেস, আর 410 পিপিআই ডেন্সিটি, 85.1% স্ক্রিন টু বডি রেটিও। আর ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে এবং পিছনে আর ফ্রেমগুলোতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। পিছনের অংশে দেখতে পাবো ক্যামেরা, ওপ্পো লেখা। উপরের অংশে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, ডান পাশে পাওয়ার অন অফ বাটন, নিচের অংশে স্পিকার, এটা স্টেরিও না, তারপর ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3.5 মিলিমিটারের জ্যাক পোর্ট, আর বাম দিকে ভলিউম বাটন, কমানো বাড়ানো, সিম স্লট, ডুয়াল সিম। এটি কোনো এক্সট্রা মেমোরি কার্ড সাপোর্ট করে না। মোবাইলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G'র অনলি 7 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, অক্টা কোর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ, জিপিইউ অ্যাড্রেনো 620, অ্যান্ড্রয়েড ভার্সন 11, সিকিউরিটি প্যাচ লেভেল অক্টোবর 2021। এখানে যদি লক্ষ্য করি র্যাম 8GB, আমরা ভার্চুয়ালভাবে সর্বোচ্চ 5GB আরও বাড়িয়ে নিতে পারি। অডিও স্টেরিও না হলেও সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। ডিসপ্লের কোয়ালিটিও অনেক ভালো। ব্লুটুথ 5.1, জিপিএস ডুয়াল ব্যান্ড, এনএফসি। আর এখানে আমরা 4টি ক্যামেরা দেখতে পাবো। প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f1.7, যা 26 মিলিমিটারের। তারপর আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, 119 ডিগ্রি পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম। আর দেখতে পাবো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার প্রত্যেকটির অ্যাপারচারই f2.4। এই ক্যামেরাগুলো দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 4K 30 FPS-এ। আর এইদিকে লেড ফ্ল্যাশ খুবই ভালো, পাওয়ারফুল। আর ফ্রন্টে পাবো আমরা 32 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার 2.4। এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ ফুল এইচডি 30 FPS-এ। ছবির কোয়ালিটিও ভালো। ডে লাইটে প্রত্যেকটি ছবিতে ন্যাচারাল কালার এবং ভালো কোয়ালিটি পেয়েছি। পোর্ট্রেট মোডেও ছবির কোয়ালিটি ভালো। ইনডোরে লাইটের আলোতেও কালারে কোনো সমস্যা হয়নি। হাতের ডান পাশে স্যামসাং ফোল্ড 2 আর বাম পাশে ফোল্ড 3। আশা করি খুব শীঘ্রই আমার চ্যানেলে ফোল্ড 3 রিভিউ দেখতে পাবেন। ফ্রন্ট ক্যামেরায়ও ছবির কোয়ালিটি ভালো, আর এই ছবিগুলো রাতে তোলা হয়েছে, কোয়ালিটি ভালো। ভিডিওটি করা হচ্ছে 4K 30 FPS-এ, গাড়ি চলন্ত অবস্থায়। আর এই ভিডিওটি করা হচ্ছে রাতে 4K 30 FPS-এ। সেটিংসের অপশনগুলো, এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন চেঞ্জ করে নিতে পারি বিভিন্নভাবে। এখানে আমরা এজ লাইটিংয়ের অপশন অ্যাক্টিভ করে রাখতে পারি। কোনো নোটিফিকেশন আসলে এই কালারগুলো আমরা দেখতে পাবো এভাবে। তারপরে এখানে অলওয়েজ অন ডিসপ্লে আমরা চেঞ্জ করে রাখতে পারি। এখানে অনেক অপশন আছে।
এই যে তারপর এখানে আমরা ডার্ক মোডেও রাখতে পারি। তারপর এখানে অনেক অপশন আছে। তারপর এখানে দেখতে পাবো অনেক অপশন। মোবাইলটিতে 4300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে একদিন খুব সহজেই ব্যবহার করা যায়। আমি আমার নর্মাল ব্যবহারে প্রায় 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। প্রায় 40 মিনিট গেমস খেলার পরেও অন্যান্য মোবাইলের মতো আমি এই মোবাইলটিতে এত হিটিং ইস্যু পাইনি। টাচ খুবই ভালো কাজ করে। রিভার্স চার্জিংও সাপোর্ট করে। মোবাইলটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 499 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা। আর এখন অবশ্য বিভিন্ন অফারে মাত্র 300 ইউরোতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি টাকায় 30,000 টাকা। চার্জ ভালো থাকে, হিটিং ইস্যু আমি লক্ষ্য করিনি। ক্যামেরার কোয়ালিটিও ভালো, ডিসপ্লের কোয়ালিটিও ভালো। সব দিক বিবেচনা করলে আমি মনে করি এই মোবাইলটি কেনা যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।